সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিভিন্ন ফ্যাক্টরিতে ভাইদের জন্য পুরুষদের জন্য যদিও নামাজের ব্যবস্থা আছে, কিন্তু মহিলাদের জন্য কোনো ফ্যাক্টরিতে নামাজের ব্যবস্থা নেই। আমরা ফ্যাক্টরি মালিকদেরকে সেই আহ্বান জানাচ্ছি। আজকে আমরা যত আহ্বানই জানাবো কোনোটাই বাস্তবায়ন হবে না যদি না এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হয়। আর ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য যদি ইসলামী রাষ্ট্র কায়েম করা না যায়, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করা না যায়, তাহলে বাংলাদেশে কেন সারা পৃথিবীর কোথাও শান্তি আসবে না। শান্তির নামে জাতিসংঘ তৈরি করা হয়েছে, আজকে সারা পৃথিবীর কোথাও শান্তি নেই। দেশে দেশে যুদ্ধ, আভ্যন্তরীণ যুদ্ধ, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ, ধর্মে ধর্মে যুদ্ধ একের পর এক লেগে আছে। এখান থেকে বের হয়ে আসার জন্য যদি আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে না পারি, বাংলাদেশকে যদি কল্যাণকামী ইসলামী রাষ্ট্রে পরিণত করতে না পারি, তাহলে শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন এদেশে শ্রমনীতি বাস্তবায়ন করি, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের জন্য চেষ্টা করি। যতটুকু পারি আমরা সাহায্য আপনাদেরকে করব। এবং দামরাই উপজেলার মধ্যে যতগুলো লোক আছে, আমাদের যে ট্রেড ইউনিয়ন আছে, এই ট্রেড ইউনিয়ন সফল করার জন্য সবাই কাজ করবেন, এই কথা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করা যাবে না। সম্মানিত